হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। যেহেতু এখন রমজান মাস চলছে, তো ইফতার আইটেমে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস রেসিপি, যেটা কোনো জুস আইটেম নয়। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিরার স্মুদি বা চিরার শরবত রেসিপি, যেটা খেলে ইফতার টাইমে পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু বাদাম, টক দই এবং খেজুর ব্যবহার করা হবে, যার কারণে এটা অনেক হেলদিও হবে। আর রোজার মাসে কিন্তু এই সব উপকরণগুলো আমাদের ঘরে সবারই থাকে। আশা করছি আমার আজকের এই চিরার শরবত রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চিরার শরবতটা তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়েছি 1 কাপ পরিমাণ, চিরা নিয়েছি 1 কাপ, ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে নিয়েছি আমি 2 রকমের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম 10-12টা করে। খেজুর আছে এখানে 7-8টার মতন, আর খেজুরের সাইজগুলো বেশ বড়। আর এই খেজুরগুলো আমি একটু ভিজিয়ে রেখেছি বিচিটা ফেলে দিয়ে, যাতে নরম হয়ে যায়। আর সাথে স্বাদ মতন চিনি, অথবা এখানে আমি 2 চা চামচ চিনি নিয়েছি। যেহেতু টক দই ব্যবহার করব, তাই আমি চিনিটা নিচ্ছি। যদি আপনারা চান, এখানে যেহেতু খেজুর রয়েছে, খেজুরের মিষ্টিতেও কিন্তু এই শরবতটা খেতে পারবেন। চিনিটা ব্যবহার না করতে চাইলে স্কিপ করতে পারবেন। যদি ডায়েটের জন্য খান, সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করার কোনো দরকার নেই। আর আমি একটু উপরে সাজিয়ে নেওয়ার জন্য এখানে কিছু বাদাম একটু গুঁড়ো করে বা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আগে থেকে ভিজিয়ে নেওয়া চিরা নিয়ে নিলাম। অবশ্যই চিরাটা আগে থেকে ভিজিয়ে নিতে হবে। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সাথে খেজুরটাও আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর বিচিটা কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম। বাদামগুলো আমি এখানে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, যাতে করে নরম হয়ে যায়। সাথে স্বাদ মতন চিনি দিয়ে এখানে দিয়ে দিলাম টক দই। এবার আমরা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব, কোনো রকম পানি না দিয়ে। পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে বাদামগুলো কিন্তু তখন দেখা যাবে ভালো মতন একদম পেস্ট হয়ে যাবে না। তাই প্রথম পর্যায়ে আমি চিরাতে যে ভেজা ভেজা ভাবটা রয়েছে, টক দই থেকে যে পানিটা আসবে, সেটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা পরিমাণ মতন পানি অ্যাড করছি ভালো মতো ব্লেন্ড হওয়ার জন্য। যতটুকু বাদাম খেজুর আস্ত রয়েছে, ওইটুকু এখন ভালো মতন ব্লেন্ড হয়ে যাবে। এই জন্য আমি একটু পানির সাথে চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এবার আমরা আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন প্রয়োজন মতন পানি দিয়ে আমাদের পাতলা বা ঘন যেরকম রাখতে চাই, সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে। যে ধরনের ঘনত্ব আপনারা চাচ্ছেন, সেটা বুঝে পানির পরিমাণটা অ্যাড করে দিয়ে তারপরে ভালো মতো মিক্সড করে নিলেই আমাদের চিরার শরবতটা রেডি হয়ে যাবে। এই শরবতটা অনেক হেলদি হয়ে থাকে, আর এটা 1 গ্লাস খেলে পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। অবশ্যই আপনারা কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করবেন ব্লেন্ডার করার সময়, তাহলে কিন্তু এটা বেশ ঠান্ডা থাকবে, খেতে ভালো লাগবে। এখন উপর দিয়ে আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর 2টো খেজুর দিয়ে সাজিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের চিরার শরবত। আশা করছি আমার আজকের এই চিরার শরবত রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আপনারা চাইলে কিন্তু ইফতারির সময় এই আইটেমটা রাখতে পারেন, যেমন পেটটা ভর্তিও হয়ে যাবে, আর পাশাপাশি পেটটা অনেক ঠান্ডাও হয়ে যাবে। আর হেলদি একটা রেসিপি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিব আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।